নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গন্ধরাজ রুই। তো চলুন দেখি কিভাবে বানায় এই গন্ধরাজ রুই। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এই রেসিপিটা শুধু রুই মাছ না, ভেটকি মাছ, কাতলা মাছ অথবা চিংড়ি মাছ দিয়েও আপনারা বানাতে পারেন। প্রথমে দেখুন লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম একটু গন্ধরাজ লেবুর রস, দিয়ে খুব ভালো করে এটাকে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ মাছটাকে রেখে দেব এবং যে মশলাটা তৈরি করতে হবে কারির জন্য সেটা আমরা তৈরি করে নেব। এখানে দেখুন 1 থেকে 1.5 খানা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি 4 পিস মাছ নিয়েছি সেহেতু আমি মশলাটা আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। 1 ইঞ্চি আদার টুকরো ও 6টা রসুনের কোয়া। আবারও এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলাম, আর দিলাম এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1.5 চামচ মতো টক দই। আপনারা অবশ্যই টক দইটা কম, যে টক দই হয় টক কম হয় সেই দইটা দিয়েই করবেন। তো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গন্ধরাজ লেবুর পাতা আমি এখানে নিয়ে কিছুটা ভিজিয়ে রেখেছি, এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন গন্ধরাজ লেবুর গা থেকে যে খোসা বা এসেন্সটা হয় সেটা আমি একটা কুড়নি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। লেবুর খোসাটা কুড়নি দিয়ে করার সময় অবশ্যই মনে রাখবেন যেন ভেতরে সাদা অংশটা কোনোভাবেই না চলে আসে। যদি চলে আসে তাহলে কিন্তু তরকারির স্বাদটা তেতো হয়ে যাবে। মাছগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নেব। ভেটকি মাছ দিয়ে বানালে বন্ধুরা খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে রুই মাছ ছিল বলে আমি রুই মাছ দিয়ে বানিয়েছি। এটাও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা দেখুন মাছগুলোকে খুব ভালো করে আমরা এবার ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলটার মধ্যে আমরা এখানে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, কটা গোলমরিচ ও একটা তেজপাতাকে ছিঁড়ে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার ভেজে নেব, যেন সুন্দর একটা গন্ধ বেরোয় সেরকমভাবে আমরা একটুখানি সময় ধরে এটাকে ভেজে নেব। আমাদের এই মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে যে পেস্টটা আমরা তৈরি করেছি মশলার, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এ সময় এর মধ্যে দেবো 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। তো দেখুন মশলাটা আমাদের ফুটছে এবং খুব ভালো করেই যেন কষানো হয় সেভাবেই আমি জাল দিচ্ছি। এর মধ্যে 1-2টো পাতাকে ছিঁড়ে, গন্ধরাজ লেবুর পাতাকে ছিঁড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ও চিনিটা ব্যবহার করবেন। এর মধ্যে আরও একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এ সময় এখানে আমি 1 চামচ মতো মিষ্টি ব্যবহার করেছি। করে খুব ভালো করে মশলাটাকে আমি দেখুন কষিয়ে নিচ্ছি। একেবারে তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর এই যে গন্ধটা সেটাও খুব সুন্দর হয়। তো দেখুন হালকা একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাটা যেন খুব ভালো কষানো হয়, যেন কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থাকে, সেভাবেই কষিয়ে নিয়ে এখানে 1.5 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি। এদিকে এটা ফুটতে থাকুক, তার মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন এখানে দুধের সর আমি নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আমি দুধের সরটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার দেখুন যে লেবুর এসেন্সটা ওপরের খোসাটা ছিল সবুজ অংশ, সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ফুটছে, এর মধ্যে আমি এখানে 1.5 কাপ মতো ফেটানো দুধের সর বা ক্রিম দিলাম। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা ব্যবহার করতে পারেন।
ডিমটা দেওয়ার পরে খুব বেশি সময় আর আমরা এখানে জাল দেব না। এবার মাছগুলোকে দিয়ে একটু 2 থেকে 3 মিনিট মতো হালকা আছে একটু জাল দিয়ে দেব। নিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন পরে আমি একটু লেবু পাতাতে অ্যাড করেছিলাম। তো দেখুন এখানে সার্ভ করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাওয়া আপনার কাছে, তো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।